আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমাদের শোরুমে পাবেন বাংলাদেশের যত অফিসিয়াল মডেল, সেই সাথে পাচ্ছেন ইন্টারন্যাশনালি যত মোবাইল আছে ব্র্যান্ডের, প্রত্যেকটা ব্র্যান্ডের মোবাইলের সমাহার। আজকে আমরা দেখাবো আপনাদেরকে পোকো সিরিজের পোকো X4 Pro এই মোবাইলটির একটি ফুল আনবক্সিং ভিডিও। এই মোবাইলটির ফুল আনবক্সিং ভিডিও দেখতে শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পোকো X4 Pro গত 23 মার্চ 2022 এটাই ইন্টারন্যাশনালি লঞ্চ হয়। এরপরে এটা বাংলাদেশে পাচ্ছেন আপনি আনঅফিসিয়ালি। ব্ল্যাক কালারের এই বক্সটির ব্যাকের সাইডটি হলুদের এবং ফুল বক্সটি ব্ল্যাক কালারের। চারপাশ থেকে লেখা আছে পোকো X4 Pro 5G। যাই হোক, মোবাইলটি আমরা একটু খুলেই দেখি কি কি পাচ্ছি। তো ফার্স্টে আমরা বক্স খুললে বেরিয়ে আসবে একটি ইনভেলপ। ইনভেলপের ভিতরে আমরা কি পাচ্ছি একটু দেখে আসি। প্রথমেই থাকছে একটি সিম ইজেক্টর, এরপরে পাচ্ছি একটি সিলিকন কভার, সফট একটি সিলিকন কভার পাচ্ছি এবং পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড। সময় থাকলে অবশ্য পড়ে নেবেন। এরপর পাচ্ছি আমরা আমাদের মেইন ডিভাইসটি। আমরা মেইন ডিভাইসটিতে আসার আগে একটু দেখে আসি বক্স কন্টেন্টে আর কি কি পাচ্ছি। আমরা পাচ্ছি একটি 67 ওয়াটের একটি বিগ অ্যাডাপ্টার এবং পাচ্ছি USB to Type-C একটি ডাটা কেবল। এই পাচ্ছি আমরা বক্স কন্টেন্টে। এরকম পলিতে মোড়ানো থাকবে, পলি খুললে বেরিয়ে আসবে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি। প্রথমেই এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে পাচ্ছেন আপনি 205 গ্রাম ওয়েট। মোবাইলটি থিকনেস হিসেবে পাচ্ছেন 8.1 mm এর। এই মোবাইলটিতে পাচ্ছেন আপনি IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট। ফ্রন্টে পাচ্ছেন আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এবং এর ব্যাক প্যানেলটিও পাচ্ছেন আপনি গ্লাসের। এর ব্যাকে পাচ্ছেন মেইন ক্যামেরা সেটআপটি, সেই সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। আমরা এর ডান পাশে এখানে পাচ্ছি পাওয়ার বাটন প্লাস এটাই হলো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এর উপরেই আছে ভলিউম রকার। এর উপরের দিকটায় প্রথমেই পাচ্ছি শাওমির সবথেকে বড় বিশেষত্ব IR ব্লাস্টার। এরপর পাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, পাচ্ছি একটি স্পিকার এবং সেই সাথে পাচ্ছি 3.5 mm জ্যাক। আমরা লেফট পাশটা একদম সাদা মাটা পাচ্ছি, এখানে কিছুই নাই। আমরা নিচের দিকটাই পাচ্ছি, প্রথমেই পাচ্ছি সিম স্লট, যেটা ডেডিকেটেড সিম স্লট। যদি আপনি দুইটা সিম ইউজ করেন তাহলে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, অথবা আপনাকে একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে হবে। এরপরেই পাচ্ছি আমরা Type-C চার্জার ইউজ করার পোর্ট। তার পাশেই পাচ্ছি আমরা এই মোবাইলটি মেইন মাইক্রোফোন। এরপরে পাচ্ছি আমরা এই মোবাইলটির মেইন আরো একটি স্পিকার। এবার আসি আমরা এটা ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে পাচ্ছেন 120 Hz এর রিফ্রেশ রেট, 1200 নিটস পিক ব্রাইটনেসে এই ডিসপ্লেটি আপনি পাচ্ছেন। এটা রেজুলেশন পাচ্ছেন 1080x2400 এবং স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন 20:9। এটার PPI হিসেবে পাচ্ছেন 395 ডেনসিটি। OS হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 13। এটা পোকোর MIUI 13 পাচ্ছেন। মোবাইলটির চিপসেট হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 695 এর একটি 5G চিপসেট, যেখানে পাচ্ছেন আপনি 6 ন্যানোমিটারের। CPU হিসেবে পাচ্ছেন অক্টাকোর 2.2 GHz এর এবং GPU অ্যাড্রিনো পাচ্ছেন 619। মোবাইলটিতে আপনি মেইন ক্যামেরায় পাচ্ছেন 108 মেগাপিক্সেল,
যেটা অ্যাপারচার পাচ্ছেন 1.9 এবং আরো একটি পাচ্ছেন 64 মেগাপিক্সেল যেটা অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 1.8 এটা ওয়াইড অ্যাঙ্গেলে এবং একটি পাচ্ছেন 8 মেগাপিক্সেলের যেটা পাচ্ছেন 2.2 অ্যাপারচারে যেটা আলট্রা ওয়াইডে এবং আরো একটি থাকছে 2 মেগাপিক্সেলের যেটা অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 2.4 এটা ম্যাক্রোতে। এই চারটা ক্যামেরা বিশিষ্ট আপনি ব্যাকের মেইন ক্যামেরায় পাচ্ছেন এবং আপনি ব্যাকের মেইন ক্যামেরা থেকে আপনি ভিডিও করতে পারবেন 1080 পিক্সেলে যেটা 30 fps এ সম্ভব। মোবাইলটির সেলফি ক্যামেরায় পাচ্ছেন আপনি 16 মেগাপিক্সেল যেটার অ্যাপারচার হিসেবে পাচ্ছেন 2.5। আপনি সেলফি ক্যামেরাতেও ভিডিও করতে পারবেন যেটা 1080 পিক্সেলে এবং 30 fps এ এটাও সম্ভব। আমরা ব্যাকের মেইন ক্যামেরা থেকে কিছু ছবি তুলেছিলাম। ইনডোর আউটডোরে দুভাবেই আমরা ছবিগুলো তুলেছি, যেখানে আমরা ছবি যেমন আশা করেছিলাম অনেক ক্ষেত্রে তেমনটা পেয়েছি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে ব্রাইটনেস কন্টেস্ট এগুলা আমাদের কাছে কম মনে হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক ভালো লাগছিল। নাইট মোডের ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে এটা যদি আপনি আউটডোরে কোনো পিকচার তোলেন তাহলে এটা আপনাকে অনেক ভালো একটা ক্যামেরা ফিল দিতে পারবে। এটার ফ্রন্ট ক্যামেরায় আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল। তো 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আমার কাছে আহামরি যে এরকম কিছু মনেই হচ্ছে না, তবে তারপরেও 16 মেগাপিক্সেল ক্যামেরায় আপনি অনেক ভালো ছবি পাবেন। আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে তোলা এমন কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মোবাইলটি দিয়ে দীর্ঘক্ষণ গেমিং করলাম। গেমিং করার পরেও আমাদের এই মোবাইলটি খুব একটা হিটিং ইস্যু পাই নাই। এখানে পাবজি খেলার সময় হালকা টুকটাক ল্যাগের দেখা পেলেও এটা স্মুথলি পাবজি রান করছিল। কোনো ল্যাগ, স্লো, হ্যাং এ ধরনের কোনো ইস্যু আমরা এখানে পাইনি। যারা গেমিং এর জন্য এই মোবাইলটি নিতে চাচ্ছেন অবশ্য নিয়ে নিতে পারেন। যদি আপনার বাজেট হয় 25-এর আশেপাশে তাহলে গেমিং হিসেবে এই মোবাইলটিও আপনি চুজ করতে পারেন। মোবাইলটিতে পাচ্ছেন আপনি 5000 এমপিআরের একটি বিগ ব্যাটারি, আর সাথে পাচ্ছেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সুবিধার অ্যাডাপ্টার। আপনি যদি 67 ওয়াটের এই চার্জারটি দিয়ে এই মোবাইলটি চার্জ করেন তাহলে সর্বোচ্চ 45 মিনিটের ভিতরে আপনার এই মোবাইলটি ফুল চার্জ হয়ে যাবে। এই মোবাইলটি আপনি কিন্তু পাচ্ছেন 4টা ভেরিয়েন্টে। তো এখানে পাচ্ছেন 664, 6128, 8128 এবং 8256। এই 4টা ভেরিয়েন্টে আপনি এই মোবাইলটি পাচ্ছেন এবং এটার স্টোরেজ টাইপ পাচ্ছেন UFS 2.2। মোবাইলটি কালার হিসাবে পাচ্ছেন আপনি 3টা। একটা পাচ্ছেন লেজার ব্ল্যাক, একটি পাচ্ছেন লেজার ব্লু এবং আরেকটি পাচ্ছেন পোকো ইয়েলো। এই 3টা কালারে আপনি এই মোবাইলটি মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছেন। এবার আসি আমরা এই মোবাইলটির দাম নিয়ে। তো আমাদের হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি একটি 6GB 128GB ভেরিয়েন্ট, যেখানে আপনি এই মুহূর্তে বাজারে আনঅফিসিয়ালি এই মোবাইলটির দাম পাচ্ছেন 24-এর আশেপাশে। 23,500, 24,500 এর ভিতরেই এই প্রোডাক্টটির দাম আপ ডাউন করছে। আর যদি আপনি 8/128GB ভেরিয়েন্ট নিতে চান সেক্ষেত্রে আপনাকে আরো 2-3 হাজার টাকা এক্সট্রা বাড়াতে হবে। আর যদি 8/256 ভেরিয়েন্ট নিতে চান তাহলে আরো 2-3 হাজার টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে। তাহলে আপনি 8/256GB ভেরিয়েন্ট নিতে চাইলে আপনাকে এই মুহূর্তে বাজারে 27-28 হাজার টাকা বাজেট করলেই পেয়ে যাবেন। আর সাধারণত এর 6GB 64GB ভেরিয়েন্টটি মার্কেটে খুব কম আসে। এই মোবাইলটি নিতে আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের এই মোবাইলটির সাথে কিন্তু এক্সট্রা আপনি গিফট অফার পাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এই মোবাইলটার সাথে আমরা ডিসকাউন্ট অফারও করে থাকি। সেগুলো আমাদের প্রোডাক্টের স্টকের উপরে ডিপেন্ড করে আমরা এই অফারগুলো দিয়ে থাকি। মোবাইলের দাম এখন কিছুটা বাড়তি, শুনলেই বুঝতে পারছেন, যেহেতু ডলারের দাম একটু আপ ডাউন হচ্ছে। ইন্টারন্যাশনাল বাজারের উপর ডিপেন্ড করে এই মোবাইলগুলোর দাম ওঠানামা করে। এখন সাধারণত সব মোবাইলের দাম একটু একটু বাড়ছে। তো যারা পোকো X4 Pro নিতে চান তারা এই মুহূর্তে বাজার থেকে পোকো X4 Pro নিয়ে নিতে পারেন। আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের শোরুমে এই মোবাইলের সাথে এক্সট্রা অফার পাবেন। আমাদের ঠিকানা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো দিন, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।